আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতোই আজকেও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। যেহেতু শীত চলছে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব লুচি আর আলুর দম। শীতের সময় লুচি আর আলুর দম একদম পারফেক্ট একটি খাবার। আমি আজকে এই ভিডিওতে কিভাবে পারফেক্টভাবে লুচি তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দিব। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে আসি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাই প্রথমে একটি মিক্সিং বোলের উপর আমি একটা স্টেইনার বসিয়ে দিয়েছি। এবার এতে দিচ্ছি 2 কাপের মতো ময়দা। এবার ময়দাটা খুব ভালোভাবে চেলে নিচ্ছি। ময়দাটা চেলে ইউজ করলে লুচিগুলো অনেক সফট হয়, তাই চেষ্টা করবেন ময়দাটা চেলে ইউজ করতে। এবার এতে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণ একটু বুঝে পরিমাণ মতো দিলেই হবে। দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা স্কিপ করা যাবে না, বেকিং পাউডারটা ইউজ করলে লুচিটা পারফেক্টভাবে ফুলে। এখানে বেকিং সোডা ইউজ করা যাবে না, আমরা এখানে অনেকে বেকিং সোডা ইউজ করি। বেকিং সোডা ইউজ করলে লুচিটা ফুলবে না। এবার এতে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতো নর্মাল কুকিং অয়েল। এখানে অয়েলের পরিমাণটা বেশিই লাগে, অয়েলটা বাড়িয়ে দিলে লুচিগুলো অনেক সফট হয়। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দার মিশ্রণটা হাতে নিয়ে মুঠ করলে ময়দাটা যদি জমাট বেঁধে থাকে তাহলে বুঝবেন ময়দাটা একদম পারফেক্টভাবে হয়েছে। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এখানে আমি রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি। এবার পানিটা অল্প অল্প দিয়ে একটা সফট ডো মেখে নিব। এখানে বেশি ঠান্ডা বা গরম পানি ইউজ করা যাবে না, এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা ইউজ করতে হবে। পানিটা আমি একেবারে দিব না, অল্প অল্প দিয়ে একটা ডো মেখে নিব। ডোটা মাখা হয়ে গেলে একটু স্টিকি থাকবে। এবার একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এবার ডোটা একটা সাইডে রেখে দিচ্ছি। এই সময় আমি আলুর দমটা রেডি করে নিব। তার জন্য একটা প্যানে পরিমাণ মতো দিচ্ছি তেল। আমি এখানে তেল ইউজ করছি, আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। ঘি ইউজ করলে টেস্টটা আরও বেড়ে যায়। আমি ঘিটা ততটা লাইক করি না, তাই আমি এখানে অয়েল ইউজ করেছি। তেলটা গরম হয়ে গেলে এতে দিচ্ছি 250 গ্রাম আলু। আলুগুলো হালকা ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে ইউজ করলে আলুর দমের টেস্টটা আরও বেড়ে যায়। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণটা মিশিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি, তবে বেশি ভাজার দরকার নেই, অল্প ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিচ্ছি। এবার এই প্যানেই দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিচ্ছি একটি বড় সাইজের তেজপাতা, দিচ্ছি 4-5টা লং, দিচ্ছি 2টা লাল মরিচ। এবার সবশেষে দিচ্ছি 5 থেকে 6টা এলাচি। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। ঠিক এই পর্যায়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা সাবধানে ভাজতে হবে, এই কথা বলছি কারণ পেঁয়াজটা পুড়ে গেলে আলুর দমের টেস্টটা নষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো। আমি টমেটোগুলো ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। এখানে পাকা টমেটো ইউজ করতে হবে, কাঁচা টমেটো ইউজ করলে টক হয়ে যাবে। এবার এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি 1 পিঞ্চ হলুদের গুঁড়ো, আর সবশেষে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো। এবার সব গুঁড়ো মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন এক জায়গায় দলা বেঁধে না থাকে। এবার এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে খুব ভালোভাবে আলুগুলো মিশিয়ে নিচ্ছি। আলুগুলো সময় নিয়ে আস্তে আস্তে মিশাবেন যেন আলুগুলো ভেঙে না যায়। মিশানো হয়ে গেলে এবার দিচ্ছি পরিমাণ মতো পানি, আর এখানে কুসুম গরম পানি ইউজ করবেন, এখানে ঠান্ডা পানি ইউজ করা যাবে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো হতে হতে আমি লুচিগুলো তৈরি করে নেব। তার জন্য ডোর উপর থেকে প্লাস্টিক র্যাপারটা সরিয়ে আর একটু মেখে নিচ্ছি।
লুচির ডোটা যতই মাখা যায় ততই সফট হয়। এবার লুচিগুলো তৈরি করার জন্য একটা বোর্ডের উপর অল্প ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার মেখে রাখা ময়দা থেকে অল্প ময়দা নিয়ে একটা রুটি বেলে নিব। আমি রুটিটায় অল্প ময়দা দিয়ে রুটিটা ভালোভাবে গোল করে বেলে নিচ্ছি। এই তো একটা লুচি তৈরি হয়ে গেছে। ঠিক এভাবেই আমি সবগুলো লুচি তৈরি করে নেব। দেখলেনই তো এইদিকে আলুর দমটাও প্রায় হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এতে দিচ্ছি 1 টিস্পুনের মতো শাহি জিরা। এই স্টেপটা মিস করবেন না, এখানে জিরাটা ইউজ করলে আলুর দমের টেস্টটা অনেক ভালো আসে। এই তো আলুর দমটাও রেডি হয়ে গেছে। এবার লুচিগুলো ভেজে নিব। আজকে লুচি ভাজার জন্য আমি এখানে লোহার কড়াই ইউজ করেছি। এভাবে লুচি ভাজলে লুচিটা অনেকটাই ফুলে। তবে লোহার কড়াই যে ইউজ করতে হবে তেমন না, আপনারা চাইলে ফ্রাই প্যানও ইউজ করতে পারেন। আমি কড়াইয়ে তেল দিয়ে গরম করে রেখেছিলাম। তেলটা গরম না হলে লুচি ভাজতে যাবেন না, তাহলে লুচি ফুলবে না। এবার গরম তেলে খুব সাবধানে একটা লুচি দিয়ে দিচ্ছি। এবার আমি একটা চামচের সাহায্যে লুচির উপর তেল দিয়ে ভেজে নিব। লুচিটা বেশি ডার্ক করে ভাজার দরকার নেই, অল্প ভেজে নিলেই হবে। দেখলেনি তো ঠিক এই পর্যায়ে লুচিটা আমি তুলে নিচ্ছি। এবার ঠিক এভাবেই আমি সবগুলো লুচি তৈরি করে নেব। দেখলেনি তো কত সহজেই তৈরি করে ফেললাম লুচি আর আলুর দম। এই শীতের রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর হাংরি জোন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।